আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বর্তমান দেশের পরিস্থিতি এবং যে গণভোট নিয়ে যে নাটক চলছে, গণভোট পাশ করার, জুলাই সনদ পাশ করার যেই নাটক প্রক্রিয়া চলছে এ বিষয়ে আলোচনা করব। দেখেন, আপনার এই নির্বাচনে যেটা এই জাতি স্পষ্টভাবেই জানে যে এটা একটা মেটিকুলার ডিজাইনে নির্বাচন হয়েছে, একটি অবৈধ নির্বাচন। তারপরও এদেশের 30% জনগণ নির্বাচনটিকে মেনে নিয়েছে, আর 20% জনগণ ভয়ভীতির কারণে নিজেদেরকে সমাজে টিকিয়ে রাখার স্বার্থে তারা মেনে নিয়েছে। এইভাবে বর্তমান দেশের জনগণের কথা পরিপ্রেক্ষিতে আমরা যেটা বুঝতে পারছি যে 50% মানুষ এই নির্বাচনটিকে মেনে নিতে বাধ্য হয়েছে দেশে একটি শান্তি ফিরিয়ে আনার জন্য। কিন্তু আজকে যে নাটক চলছে, এই জুলাই সদন গণভোটকে পাশ করানো সংসদে আর না করানো, এটি একটি নাটক চলছে। নাটক দেখানো হচ্ছে, জনগণকে এদিকে আকর্ষণ করার চেষ্টা করছে, আর অন্যদিকে দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তারা লুকানোর চেষ্টা করছে এবং দেশের সম্পদকে, তারা রাষ্ট্রীয় সম্পদকে তারা ধ্বংসের দিকে ধ্বংস করার এবং লুটপাট করার পায়তারা চালাচ্ছে। কারণ এটি একটি মেটিকুলার ডিজাইন। যেভাবে ইউনূস সরকার করেছিলেন, নির্বাচন পরিচালনা একদিকে করছিলেন, অন্যদিকে আমেরিকার সাথে দেশবিরোধী চুক্তি করেছেন, যেটা অধিকাংশ জনগণের চোখে পড়ে নাই। ঠিক এখন এই বিএনপি জামাত তারা সরকার বিরোধী দলের একটি নাটক সাজিয়ে এই সংসদে এদিকে জনগণকে আকর্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর অন্যদিকে দেশের এই রাষ্ট্রের সম্পদকে তারা ধ্বংস করার, লুটপাট করার পায়তারা চালাচ্ছে। কারণ এটা স্পষ্ট বোঝার কারণ হলো, যেখানে বিএনপি 200 উপরে আসন পেয়েছেন আর বিরোধী দল মাত্র 70টি আসন পেয়েছেন, তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে যে গণভোট হাবট পরাজয় হয়েছে। কারণ এই বিএনপিকে ভোট দিয়েছে, এদেশের বিএনপি সমর্থিত জনগণ ভোট দিয়েছে, এবং অন্যান্য দলের যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই বা করতে দেওয়া হয় নাই, এবং আওয়ামী লীগেরও অনেক জনগণ দেশের স্বার্থে, জনগণের স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাসকে
বাঁচিয়ে রাখার স্বার্থে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিএনপিকে ভোট দিয়েছেন। আর সেখানে বিএনপি আমরা মাঠ পর্যায়ে ঘুরেছি, দেখেছি, শুনেছি এবং এখনও আমরা জনগণের মুখ থেকে শুনতে পাচ্ছি যে বিএনপিকে তারা ধানের শীষে ভোট দিয়েছে, কিন্তু তারা হা ভোট দেয় নাই, তারা না ভোটই দিয়েছে। তো যেখানে না ভোটই জনগণ বেশি দিয়েছে, তো সেখানে হা ভোট কীভাবে বিজয় হয়? আর সেই হা ভোট বিজয় হলে জুলাই সনদ বাস্তবায়িত হবে, সেটা সবাই জানতো এবং জানে। আর সেজন্য যাতে এই জুলাই সনদ বাস্তবায়িত না হয়, না করতে পারে, সেজন্য এবং এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে টিকিয়ে রাখার জন্য এই পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারী জামাত শিবির যাতে ক্ষমতায় না আসতে পারে, সেজন্য এদেশের জনগণ, বিএনপি সমর্থিত জনগণ এবং আওয়ামী লীগ সহ অন্যান্য সাধারণ জনগণ তারা বিএনপিকে ভোট দিয়েছিল ধানের শীষে এবং নাতে ভোট দিয়েছিল। তাই এখানে তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে না ভোট বিজয় হয়েছিল। আর সেখানে হা ভোট কীভাবে বিজয় দেখানো হয়? কারণ যেখানে আপনার একটা উদাহরণস্বরূপ বোঝেন, যেখানে 10 জন লোক থাকে, 10 জন লোকের মধ্যে যেখানে 8 জন লোক একজনকে নির্বাচিত করে সভাপতি হিসেবে, সেখানে ওই 8 জন লোক তো কখনোই চাইবে না যে অন্য একটা সুযোগ তাকে দেওয়ার জন্য। তো সেই সঠিক চিন্তাধারাকে মানুষকে ভুল বোঝানোর জন্য, ধোঁকা দেওয়ার জন্য আবারও তারা আজকে গণভোটের বাস্তবায়িত করার জন্য হা ভোটকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা মাঠে নামছেন। আসলে এটি একটি নাটক। কারণ তারাও জানে এই বিরোধী দল জামাত শিবির, পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীরা তারা ভালো করেই জানে যে তাদের হা ভোট পরাজিত হয়েছে, না ভোটই বিজয় হয়েছে। আর সেটা মেটিকুলাস ডিজাইন করে তারা হা ভোটকে বিজয় বলে ঘোষণা দিয়েছে। তাই আমি তারেক রহমানের কাছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনি যদি দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন এবং এই দেশকে পরিচালনা করতে চান, তাহলে আপনি এই হা ভোটের দিকে আপনি ঝুঁকবেন না। আপনি এটাকে পুনরায় এই না ভোটকে বিজয় হিসাবে ঘোষণা করেন যে না ভোটই বিজয় হয়েছে, হা ভোট বিজয় হয় নাই। দেশে শান্তি ফিরিয়ে আনেন এবং এই জুলাই সনদকে প্রত্যাখ্যান করেন। দেশটাকে বাঁচান, জুলাই সনদকে প্রত্যাখ্যান করেন, দেশকে বাঁচান, জাতিকে রক্ষা করেন। আজকে
এখানেই এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। তারপরে আবারও বলছি, আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমরা এত পর্যন্ত এই নির্বাচনের থেকে এ পর্যন্ত আমরা ঘুরে দেখেছি, শুনেছি জনগণের মুখ থেকে। জনগণ না পক্ষেই ভোট দিয়েছে, হার পক্ষে ভোট দেয় নাই। যে হার পক্ষে যে ভোটটা দেখানো হয়েছে এটা সম্পূর্ণ মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেখানো হয়েছে, জাতির সাথে প্রতারণা করা হয়েছে। তাই এই জন্য আমি বারবার আহ্বান করছি, অনুরোধ করছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে যে আপনি জনগণ যেই না ভোট দিয়েছে সেই না ভোটকে আপনি প্রত্যাখ্যান করেন না, জনগণকে আপনি বঞ্চিত করেন না। আপনি জনগণের রায়কে ঠিক রাখেন, হাকে প্রত্যাখ্যান করেন। কারণ জনগণ তখনও বলেছিল যে যাতে নির্বাচনটা হয় এবং জনগণ ভোট দিতে পারে, সেজন্য তারেক রহমান বলেছে যে হাতে ভোট দেন। আসলে তারেক রহমান সাহেব কোনো বিএনপির নেতাকর্মীদেরকে হাতে ভোট দিতে বলেন নাই, উনি নাতেই ভোট দিতে বলেছেন। সেই জন্য আমরা সবাই নাতেই ভোট দিয়েছি। তাই সেই জনগণের সেই বিশ্বাসকে আপনি ধ্বংস করেন না, জনগণের বিশ্বাসের মর্যাদা রাখেন। এই হা ভোটকে আপনি প্রত্যাখ্যান করেন, জুলাই সনদকে প্রত্যাখ্যান করেন, দেশটাকে রক্ষা করেন। আজকে এখানে এ পর্যন্তই, এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।